এখন আমরা পড়ব ওজন বল এবং তারপরে আমরা ওজন বল সংক্রান্ত বেশ কয়েকটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। ওজন বল কাকে বলে তোমরা জানো যে পৃথিবী যে কোনো বস্তুকে যে বলে তার কেন্দ্রের দিকে টানে তাকেই বলা হয় ওজন বল। যদি ধরো এম এটা একটা পৃথিবী পৃষ্ঠের ওপরে স্মল এম ভরে একটা বস্তু রাখা আছে, তাহলে পৃথিবী এই বস্তুটিকে যে বলে তার কেন্দ্রের দিকে টানবে সেই বলটিকে আমরা ওজন বল বলি। আমরা এক্ষেত্রে দুরকমভাবে এই বলের মান বার করতে পারি। আমরা এর আগে নিউটনের মহাকর্ষ সূত্র পড়েছি, সেখান থেকে এই এম ভরের বস্তুটি এই পৃথিবীর ভর যদি ক্যাপিটাল এম হয় আর এই দুটো ভরের মধ্যে দূরত্ব যদি আর অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা কি জানি যে পৃথিবী এম ভরের বস্তুটিকে কত আকর্ষণ বলে তার কেন্দ্রের দিকে টানবে, সেটা হচ্ছে জি ক্যাপিটাল এম ইন্টু এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। আবার নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা জানি এফ সমান হচ্ছে এম ইন্টু এ, অর্থাৎ এম ভরের বস্তু যদি এ অ্যাক্সেলারেশন বা ত্বরণ নিয়ে যায় তাহলে তার ওপর প্রযুক্ত বল হচ্ছে এটা। এখানে যেহেতু স্মল এম ভরটি পৃথিবীর অভিকর্ষ বলের অধীনে পৃথিবীর কেন্দ্রের দিকে পড়ছে, সুতরাং সেক্ষেত্রে অভিকর্ষ বলের অধীনে পতনশীল কোনো বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয় সেটাকে আমরা বলি অভিকর্ষজ ত্বরণ। সুতরাং এর বদলে আমরা কি দিয়ে রিপ্লেস করি, জি লিখি। অর্থাৎ অভিকর্ষ বলের ক্রিয়ায় যখন কোনো বস্তু পড়তে থাকে তখন তার মধ্যে ক্রিয়াশীল যে ত্বরণ বা তার মধ্যে যে ত্বরণ সৃষ্টি হয় তাকে আমরা বলি অভিকর্ষজ ত্বরণ। তাহলে তখন আমরা সেই বস্তুটার উপর ক্রিয়াশীল বল এফ সমান কত লিখি, এফ সমান লিখবো এম লিখবো ইন্টু এর বদলে কত লিখবো, জি। তাহলে আমরা ওজন বলের দুরকম ফর্ম দেখতে পাচ্ছি, একটা এফ ইকস টু এম জি আর একটা এফ ইকস টু হচ্ছে জি এম এম বাই আর স্কোয়ার। এখান থেকে আমরা এখানে কনভার্ট করতে পারি। আমরা এর আগে যে ভিডিও করেছি সেখানে তোমরা স্মল জি এর সাথে ক্যাপিটাল জি এর একটা রিলেশন পেয়েছিলে, সেখানে আমরা দেখিয়েছিলাম স্মল জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার। এটা আগে পড়ানো হয়ে গেছে। তাহলে দেখো আমি জি এম বাই আর স্কোয়ারের জায়গায় যদি স্মল জি বসিয়ে দিই তাহলে এফ ইকুয়ালস টু কত পাবে, জি এম বাই আর স্কোয়ার। এটা মানে হচ্ছে স্মল জি, তাহলে বসিয়ে দিলে এম ইন্টু জি, তাহলে এফ সমান এম ইন্টু জি। এটা আমরা পেলাম। এটাই হচ্ছে ওজন বলের রাশিমালা, এফ সমান এম জি। এটাকে আমরা কি বলি, ওজন বল বলি। তাহলে ওজন বলের আমরা সংজ্ঞাতে কি বলি, কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে টানে সেই বলটিকেই বলা হয় ওজন বল। এবং ওজন বলের রাশিমালায় এম ভরের বস্তু যদি হয়, এম ভরের বস্তুর ওজন বল ওজন হচ্ছে এম জি। তাহলে এখান থেকে আমরা যদি একটা গাণিতিক প্রশ্ন আলোচনা করি, যদি তোমাকে বলা হয় ধরো 2 কেজি ভরের বস্তু 2 কেজি ভরের বস্তুর ওপর পৃথিবীর 2 কেজি ভরের বস্তুর ওপর পৃথিবীর টান কত, 2 কেজি ভরের বস্তুর ওপর পৃথিবীর টান কত। পৃথিবীর টান মানে এখানে ওজন বল বলতে চেয়েছে, পৃথিবীর টান কত। তাহলে এক্ষেত্রে এই যে পৃথিবীর টান মানেই হচ্ছে ওজন বল। তাহলে ওজন বলের রাশিমালা কি, এফ ইকুয়ালস টু এম জি। তাহলে এম জি, এম মানে হচ্ছে কত, 2 কেজি, ভরটা হচ্ছে 2, ইউনিটটা কেজিতে আছে, সুতরাং এসআই পদ্ধতি। তাহলে জি এর মান আমরা আগে পড়েছিলাম এসআই পদ্ধতিতে, জি এর ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 9.81ও করতে পারো, তোমরা যেটা মনে করবে। তাহলে এটা ইউনিটটা কত হলো, এম এর জন্য এলো কেজি আর এর জন্য এলো নিউটন। এখানে আমার খাতাটা একটু বাঁকা আছে বলে লিখতে অসুবিধা হচ্ছে। আচ্ছা এটা নিউটন নয়, এই 9.81 এর এককটা হচ্ছে মিটার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই টোটাল ইউনিটটাকে বলা হয় নিউটন। কারণ কি, বাঁ দিকে তো এম জি মানে এদিকটা তো এফ, এফ মানে তো এম জি, এফ মানে হচ্ছে বল। তাহলে এই ইউনিটটা তোমরা আগে পড়ে এসেছো, নিউটনের সূত্র যখন পড়েছো ক্লাস 7-এ তখন দেখেছো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে নিউটন বলা হয় এটাকে। তাহলে অবশ্যই যেহেতু বাঁ দিকে বল আছে সুতরাং এম জি ডাইমেনশনটা অবশ্যই বলের ডাইমেনশন হবে, এবং যেহেতু এটা এসআই পদ্ধতিতে ব্যবহার করা হচ্ছে সুতরাং এককটা নিউটন হবে। সেজন্য আমি এই বড় ইউনিটটা ব্যবহার করব না, তার বদলে আমি একেবারে নিউটন লিখে দেবো। তোমরা যদি কোনো কারণে ইউনিট ভুলে যাও তাহলে তোমরা এইভাবে অর্থাৎ
যেভাবে সংখ্যাগুলো বসালে সেইভাবে ইউনিটগুলো লিখে গুণ করে বসিয়ে দিয়ে আসতে পারো, তার জন্য কিছু ভুল হবে না। অর্থাৎ কেউ যদি 2 × 9.81 নিউটন লেখে তাহলে সেও ফুল মার্কস পাবে। আবার কেউ যদি 2 × 9.81 মনে করো এই নিউটনটা ভুলে গেছো, তাহলে 2 এর একক হচ্ছে কেজি আর 9.81 এই সংখ্যাটার একক হচ্ছে কত, মানে জি এর একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এগুলো গুণ করলে কত হলো, এখানে যেহেতু সংখ্যা দুটো গুণ আছে তাহলে ইউনিটগুলো গুণ হবে, তাহলে কত হলো কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাও যদি লিখে দিই 2 × 9.81 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখে দিয়ে আসো, তাহলেও কিন্তু ফুল মার্কসই পাবে। কিন্তু যদি কেউ 2 × 9.81 লিখে কিছু ইউনিট না দাও, অর্থাৎ একক না দাও, তাহলে কিন্তু কিছু নম্বর কাটা যাবে। তো ব্যাপারটা বোঝা গেল। তো যাই হোক, এবার আমরা অঙ্কতে ফিরে আসি। তাহলে 2 কেজি ভরের বস্তুর উপর পৃথিবীর টান হচ্ছে 2 × 9.81। এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউনিট ইউজ করবে, আইদার এটা অথবা এটা। আমি নিউটন ছোটোটা ইউজ করছি, সবাই ছোটোটাই ইউজ করতে প্রেফার করবে। তাহলে গুণ করলে কত হবে, 19.62 নিউটন। তার মানে আনসার কত হলো, যে 2 কেজি ভরের বস্তুর উপর পৃথিবীর টান হচ্ছে 19.62 নিউটন, বা 2 কেজি ভরের বস্তুর ওজন হচ্ছে 19.62 নিউটন। বোঝা গেছে? তাহলে তোমরা ওজন বল কাকে বলে পড়লে, ওজন বল সংক্রান্ত যে সমস্যা তোমাদের বইতে আলোচনা করা হয়েছে সেখান থেকে একটা আলোচনা করলাম। এবার আরেকটা সমস্যার কথা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে এই জি এর ভ্যালুটা তোমরা দেখো। জি মানে অভিকর্ষজ ত্বরণ। পৃথিবীর ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ একরকম হবে। আমরা দেখেছি জি এর পৃথিবী পৃষ্ঠের মান হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার অথবা 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু যদি চাঁদে যাও তাহলে জি এর মান কিন্তু চাঁদের ক্ষেত্রে অনেক কম। চাঁদের অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর তুলনায় অনেক কম। তাহলে এই নর্মাল কনসেপ্ট থেকে, তাহলে পৃথিবীতে যদি হয় 9.81, চাঁদে এর থেকে ধরো 2 বা 3 ইত্যাদি, মানে বুঝতে পারছো, ভ্যালু দিয়ে যদি আমরা বলি ব্যাপারটা বুঝতে পারবে। তাহলে পৃথিবীর যে অভিকর্ষজ ত্বরণের মানের তুলনায় চাঁদের অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে পৃথিবীর 1/6 ভাগ। অর্থাৎ পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণের মান যদি জি হয়, এটা পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ। আমি ছোট শর্টে লিখছি, আশা করি বুঝতে পারছো। চাঁদের অভিকর্ষজ ত্বরণ হচ্ছে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 1/6 g/6, সরি, এটা চাঁদের অভিকর্ষজ ত্বরণ। তার মানে এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছো, পৃথিবীতে একটা বস্তুর ভর যদি mg হয় তাহলে চাঁদে কত হবে, এটা পৃথিবীতে একটা বস্তুর ওজন, পৃথিবীতে m ভরের বস্তুর ওজন mg, তাহলে চাঁদে কত হবে mg/6। এটা হচ্ছে চাঁদে ওজন, বস্তুটির ওজন হবে mg/6। ধরো আমরা উদাহরণ দিয়ে বলছি, ধরো পৃথিবীতে একটি বস্তুর ওজন, ধরো, আচ্ছা কোশ্চেন 2, পৃথিবীতে একটা mg, এটা পৃথিবীর ক্ষেত্রে আমরা লিখেই দিয়েছি। এটা মনে করো 40 নিউটন, 40 না, আমি এটা এমন সংখ্যা লিখি যাতে করে তোমাদের বিভাজ্য হয়, 48 নিউটন। তাহলে চাঁদের ক্ষেত্রে এটা কত হবে, চাঁদের ক্ষেত্রে mg/6 হবে। তার মানে তোমাকে বলবে যে পৃথিবীতে যদি একটি বস্তুর উপরে 48 নিউটন, পৃথিবীতে বস্তুটার ওজন যদি 48 নিউটন হয়, চাঁদে গিয়ে কত হবে, চাঁদে গিয়ে তাহলে কত হবে 48, এই যে mg/6 নিউটন হয়ে যাবে, অর্থাৎ 6 গুণ কমে যাবে, অর্থাৎ 6 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 6 × 8 = 48, অর্থাৎ চাঁদে গিয়ে কত হবে 8 নিউটন। এই ধরনের সমস্যাও তোমাদের বইতে আলোচনা করা আছে, আমি এটা এখানে বুঝিয়ে দিলাম। তাহলে আজকের যে সমস্যাগুলো আলোচনা করা হলো সেগুলো তোমরা বই থেকে ভালো করে দেখো, আশা করি বুঝতে পারবে। যদি কিছু অসুবিধা হয় আমাকে জানাবে। আজকে এই পর্যন্তই পড়ানো হলো।